জাহান্নামীরা সেখানে কোনো ভালো ধরনের কোনো খাবার পাবে না, সেখানে তাদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না, পানযোগ্য কোনো খাবার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তাদের জন্য, জাহান্নামীদের জন্য কোনো রকম ঠান্ডা পানি থাকবে না এবং পানযোগ্য তাদের জন্য কোনো খাদ্য থাকবে না, কোনো ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কিন্তু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফুটান্ত উত্তপ্ত গরম পানি তাদের জন্য রেখে দিবেন। আর তাদের জন্য থাকবে মানুষের শরীর থেকে নির্গত, ক্ষত থেকে নির্গত রক্তপুষ তাদের জন্য থাকবে। এইগুলো হবে জাহান্নামীদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ তাআলা আরো বলেন যে জাহান্নামীদের জন্য শুকনা ঘাসওয়ালা, কাঁটাযুক্ত ঘাসওয়ালা খাবার তাদেরকে পান করতে দেয়া হবে। লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু। যেই খাবার খেয়ে তারা হৃষ্টপুষ্ট হবে না, তাদের ক্ষুধা মিটবে না, এমন ভয়ঙ্কর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পান করতে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দিবে, যেই পোশাক পরার কারণে তাদের শরীরের চামড়া গোস্ত সব কিছু ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দ্বারা তৈরি পোশাক তাদেরকে পরিয়ে দিবে। সেই পোশাক পরার কারণে তাদের শরীরের চামড়া গোস্ত সব কিছু ঝলসে যাবে, সব কিছু খসে পড়বে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে নতুন করে চামড়া গজিয়ে দেবে, আবার তাদেরকে শাস্তি প্রদান করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে তারা মুক্তিপণ চাইবে। তারা বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ। জাহান্নামীরা জাহান্নামের আগুন আযাব সহ্য করতে না পেরে মুক্তিপণ হিসাবে তারা তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী, তাদের ভাই বোন, তাদের জ্ঞাতি গোষ্ঠী যারা তাদেরকে আশ্রয় দান করেছিল, এবং এমনকি মাংফিল আরদে জামিআ, দুনিয়ার সব কিছু যদি তাদেরকে দেয়া হতো, তার বিনিময় হলেও তারা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগ আর দিবে না। এমন কঠিন জায়গা জাহান্নাম হবে, দুনিয়ার সব কিছুর বিনিময় হলেও তারা কি জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে। এজন্য কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদান করবে।